আমরা হচ্ছে ব্লাড গ্রুপিং করলাম। এখন ব্লাড গ্রুপিং নরমালি আমরা কি করি? এখন দেখ একটা পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে, হ্যাঁ, অ্যানিমিয়া মানে কি? হিমোগ্লোবিন কম। এটা ডাইরেক্টলি হিমোগ্লোবিন কম হতে পারে অথবা আরবিসি কমের কারণে আমাদের অ্যানিমিয়া হতে পারে, ঠিক না? তারপর একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট করছে, আমি বলছি কি যে আমাদের বডিতে 5 লিটার ব্লাড থাকে, 2 লিটারের বেশি ব্লাড লস হলে পেশেন্টকে বাঁচানোই যাবে না। তাহলে একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ব্লাড লস হয়েছে বা যে কোনো কারণে হিমোরেজ হয়েছে, তখন ওই পেশেন্টকে কি করতে হবে? ব্লাড দিতে হবে। এখন ব্লাড দেওয়ার আগে আমরা কি করব? ব্লাড দিব, যে ব্লাড দেওয়ার আগে আমাদের কিছু প্রসিডিউর আছে, ওইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন ব্লাড দেওয়ার এই প্রসিডিউরটাকে আমরা বলি হচ্ছে কি, এই প্রসিডিউরটাকে আমরা বলি ট্রান্সফিউশন। এবং আমাদের মেডিকেল কলেজে নিচ তলাতে একটা বিভাগই আছে যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? ট্রান্সফিউশন। এবং এই ট্রান্সফিউশনের ডেফিনেশনটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফিউশন মানে ট্রান্সফার, ঠিক আছে? ট্রান্সফার, ট্রান্সফার অফ কি? ট্রান্সফার অফ ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। হ্যাঁ, তাহলে ট্রান্সফিউশন মানে কি? যে ট্রান্সফার অফ ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। তার মানে আমরা সরাসরি ব্লাডও দিতে পারি, মানে ফুল ব্লাড, এবং আমরা ব্লাড মানে কি ব্লাড প্রোডাক্টসও দিতে পারি। ব্লাড প্রোডাক্টস কি? এখন এই জিনিসটা যে ব্লাড একটা বড় জিনিস, ওর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলি ব্লাড প্রোডাক্টস, ঠিক আছে? মানে এমন একটা বলছি তো এখন খাইটাই নেই, কথা আটকাই যাচ্ছে। আচ্ছা, তাহলে কি ট্রান্সফার অফ ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। ব্লাড মানে ফুল ব্লাডটা। এবার ব্লাড প্রোডাক্টস কি? আমরা কালকে কি পড়ছিলাম? হিমোফিলিয়া পড়ছিলাম। হিমোফিলিয়া ইয়েতে কি হয়? 8 নম্বর ক্লোটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে। এখন একটা পেশেন্টকে আমরা শুধুমাত্র ক্লোটিং ফ্যাক্টর 8 কনসেন্ট্রেটেড অবস্থায় দিতে পারি। তারপর ডেঙ্গু, ডেঙ্গু হলে কি হয়? প্লাজমা দিতে হয়। কেন প্লাজমা দিতে হয়? এর কারণ আছে। তোদের আপাতত মনে রাখ যে ডেঙ্গু হলে পেশেন্টকে প্লাজমা দিতে হয়। তো ওই পেশেন্টকে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, মানে এই প্লাজমাটাকে ফ্রিজে রাখার পরে আমরা দেই, হ্যাঁ, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এছাড়া আমরা ক্লোটিং ফ্যাক্টর 9 দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আরেকটা জিনিস দিতে পারি ব্লেডের, শুধুমাত্র প্লেটলেটও দিতে পারি, হ্যাঁ, শুধুমাত্র ডাব্লিউবিসিও দিতে পারি। তার মানে বিষয়টা বুঝছিস যে পুরো ব্লাডও দিতে পারি, ব্লাড প্রোডাক্টও দিতে পারি। এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফিউশন, ঠিক আছে? প্লাজমা দিলে ভাই কস্টিং হয় কেন? মানে নরমালি আমরা ব্লাড দেখ, নরমালি আমরা ব্লাডটা বার করে দিয়ে দিতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু প্লাজমা দিলে সেন্ট্রিফিউজ করা লাগে, আরো অনেক প্লাজমার অনেক ক্রাইটেরিয়া আছে। ওখানে কি প্লাজমার ভিতরে তোর মনে কর কিছু প্রোডাক্ট লাগবে না, আবার ওইগুলোকে বার করা লাগবে। একটা জিনিস স্পেসিফিক জিনিস হলে ওটাকে বার করা লাগবে, অনেক দাম লাগবে। একটা দিলে ভাই 11,000 টাকা লাগে, অনেক দাম। নরমালি ব্লাডেরও কিন্তু অনেক দাম, কিন্তু ব্লাড অনেক ডোনেট করে বলে ব্লাডের দাম হয় না। নরমালি ব্লাডেরও দাম 7-8 হাজার। প্লাজমার দাম তো ওই তুলনায় খুব বেশি না। ব্লাড মানে প্রচুর পরিমাণে মানুষ দেয় বলে। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। আচ্ছা, ব্লাডও দিতে পারিস, ব্লাড প্রোডাক্টও দিতে পারিস। ওইটাকে আমরা বলবো ট্রান্সফিউশন, ঠিক আছে? দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ট্রান্সফিউশন, ইনফিউশন। তোদের অত জানা লাগবে না। ইনফিউশন মানে কি? যে কোনো তরল পদার্থ। ব্লাড, তার মানে ট্রান্সফিউশনও ওয়ান টাইপ অফ ইনফিউশন, কারণ ট্রান্সফিউশনে তরল পদার্থ দেয় না। তাহলে দুইটা টার্ম, একটা ইনফিউশন মানে যে কোনো তরল পদার্থ লিকুইড পদার্থ ট্রান্সফার করা, যেমন স্যালাইন দিই, ওটা কিন্তু ইনফিউশন। স্যালাইন দিলে ওটা ইনফিউশন, ঠিক আছে? আর ট্রান্সফিউশন মানে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট। তিনটে টার্ম আছে, একটা ইনফিউশন, ট্রান্সফিউশন, প্রোস্থেটিক। প্রোস্থেটিক মানে যে কোনো আর্টিফিশিয়াল জিনিস দেয়, যেমন আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, এটা 4th ইয়ারে ভাগার জন্য খুব ইম্পর্টেন্ট। ইনফিউশন, ট্রান্সফিউশন আর হচ্ছে প্রোস্থেটিক। আচ্ছা, তোদের জন্য ট্রান্সফিউশনটা জানলেই হবে। এখন এই ট্রান্সফিউশন যে করব, আমরা একটা ব্লাড আরেকজনকে দিয়ে দিব। ব্লাড দেওয়ার আগে আমরা কি কি দেখবো? নরমালি তো আমার ব্লাড মাহমুদুলকে দিতে পারবো না, তো ওইটা কি কি দেখবো আমরা? দেখ, ট্রান্সফিউশন করার ক্ষেত্রে আমরা প্রথমে করব স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ব্লাড কত মানুষকে দিতে হচ্ছে তোরা বুঝতেছিস তো, এটা ইম্পর্টেন্স। আর আরেকটা করবো কি, যে হচ্ছে একটা করবো আমরা স্ক্রিনিং টেস্ট করবো, আর এরপরে কি করবো? ক্রস ম্যাচিং। অর্থাৎ ওই যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ না, ওই ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এই তিনটা টেস্টই করা যায়। আমাদের ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম কি? টিএসসি না? এটা কি ট্রান্সফিউশন করতে হলে আমাদের অবশ্যই কি কি করতে হবে? স্ক্রিনিং করতে হবে আর ক্রস ম্যাচিং করতে হবে। এটা তো আজ থেকে তোরা কখনো ভুলবি না, হ্যাঁ, যে আমাদের ব্লাড দিতে গেলে আমরা এই দুটো জিনিস করবো, স্ক্রিনিং করবো, ক্রস ম্যাচিং করবো, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে স্ক্রিনিং কি আর ক্রস ম্যাচিং কি। হ্যাঁ, প্রথম কথা আসে যে ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিং আমরা প্রথমে আসবো, ক্রস ম্যাচিং। এখন দেখ, আমি বেসিক কথা বলবো। ক্রস ম্যাচিংটা কি? যে একটা ম্যাচ করবো। ক্রস ম্যাচিং একটা টেস্ট, এটা তো দেখছি ট্রান্সফিউশনের জন্য আমরা দুইটা টেস্ট করি, তাহলে ক্রস ম্যাচিংও একটা টেস্ট, স্ক্রিনিংও একটা টেস্ট। তো এই ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে কি করব? যে নরমালি দেখ, যে ব্লাড দেওয়ার সময় কি করি, যে আমি জানি আমার ব্লাড বি পজিটিভ, আমি আরেকটা বি পজিটিভ মানে আরএইচ এবিও ঠিক রেখে তারপরেও কিন্তু এই ট্রান্সফিউশন মেডিসিনে নিয়ে যাই, তারপরেও টেস্ট করে, তারপরে এখানে দেয়। অর্থাৎ জেনে শুনে তাও দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমরা তো জানি যে আমারও বি হচ্ছে
কার বেশি ছিল? ওই আমার তোর বলে দিলে। তাহলে আমার আর তো দিয়ে দিলেই হইতো, ইমনকেও দিয়ে দিলে হইতো, বা ওকেও দিয়ে দিলে হইতো। তাহলে কেন আমরা দিতে পারছি না? এটা হচ্ছে কোশ্চেন। কেন দিতে পারছি না? কারণ আমরা বলছিলাম আমাদের 400 রকম ব্লাড গ্রুপ আছে, 400 রকম ব্লাড গ্রুপ আছে। এখন এই 400 রকম ব্লাড গ্রুপে যে মাইনর যে ব্লাড গ্রুপগুলো আছে, ওই মাইনর ব্লাড গ্রুপগুলো নরমালি রিঅ্যাকশন করে না। অর্থাৎ আমার ব্লাড তোকে দিলে নরমালি প্রবলেম হবে না, কিন্তু যদি হয়, অনেক ক্ষেত্রে হয়, তো যদি হয় ওইটাকে প্রিভেন্ট করার জন্য, কারণ ওইটা ব্লাড দিলে সব ব্লাড লাইসিস হয়ে যাবে এবং সাথে সাথে পেশেন্ট মারা যাবে। বুঝছিস বিষয়টা? তাহলে এটাকে অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটার মাধ্যমে আমরা এটা কি করব, এটাকে আমরা বলবো ক্রস মেসিং। এই ক্রস মেসিং এ কি করা হয়, যে দেখ দুইটা জিনিস নিয়ে আসবে। একটা হচ্ছে যে দিবে ডোনার, হ্যাঁ ডোনার, ডোনার কি দিবে? ডোনারের আরবিসি। অর্থাৎ মনে কর আমি ব্লাড দিব ইমনকে, তাহলে আমার আরবিসি গুলো নেওয়া হবে, ঠিক আছে? আর যে হচ্ছে রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টের কি নেওয়া হবে? প্লাজমা। এটারও কারণ আছে, আমি সব বলবো, তোর একটু জাস্ট বোঝার চেষ্টা কর। ডোনারের আরবিসি আর রিসিপিয়েন্টের প্লাজমা, ঠিক আছে? তার মানে আমার ব্লাডটা তোকে দিলাম, তাহলে তুকে বা ইমনকে যাকেই দিলাম আমি, কি হলো যে তুই নিবি, তাহলে তোর কি প্লাজমা, তোর প্লাজমাকে তো আমি সেন্ট্রিফিউজ করে বের করে ফেলতে পারবো, তাহলে তোর প্লাজমা এখানেই নিলাম, ঠিক আছে? প্লাজমাতে কি আছে? প্লাজমাতে থাকে অ্যান্টিবডি। আর আমার এখানে কি আছে? আমার এখানে আরবিসি, যেহেতু আমি দিচ্ছি, আমার অ্যান্টিজেন দিচ্ছি। এই অ্যান্টিজেনটাকে দিলে যদি কোনো অ্যান্টিজেনের বিপক্ষে ওর অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে এখানে কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয় ক্লাম্পিং হবে। যদি ক্লাম্পিং হয় তাহলে আমার ব্লাড তোকে দেওয়া যাবে না। তার মানে মাইনর ব্লাডে হচ্ছে হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে ক্লাম্পিং। ক্লাম্পিং কি জিনিস আমি বলতেছি, মানে দুইটা যে লাইসিস হয়ে যাবে, লাইসিস হয়ে গেলে তুই ওটাকে বুঝতে পারবি, ওটাকেই ক্লাম্পিং বলে। ক্লাম্পিং আলাদা, কোয়াগুলেশন আলাদা, এটা আমি বলবো, ভালো কথা বলছি, এটা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে আরবিসি ভেঙে যাবে। এই ভাঙাটাকে আমরা দেখলে বুঝবো না। নরমালি ব্লাড দেখ, দুইটা জিনিস তরল জিনিসকে গুলাইলে এরকম হয়ে থাকে, মানে নরমালি তরল জিনিসকে গুলালে এটা হচ্ছে যে এরকম হয়ে থাকবে, এরকম তরল জিনিস এরকম হয়ে থাকবে না। কিন্তু যেখানে ক্লাম্পিং হবে তখন কি হবে? মনে হবে যে ওই হিমোগ্লোবিন গুলো যেহেতু ভেঙে গেছে আর পড়ে যায়, এই যে এরকম এরকম ভেঙে যাবে। তোরা যখন ব্লাড গ্রুপিং করবি তখন দেখবি যে উল্টা পাল্টা ব্লাড এরকম দিলে এরকম ক্লাম্পিং হচ্ছে, মানে আরবিসি গ্যাদার্ড টুগেদার, এটাকে আমরা বলি ক্লাম্পিং। অর্থাৎ আরবিসির হিমোগ্লোবিন যে উপরে যে এক জায়গায় জমা হইতে থাকে, এটাকে আমরা বলি ক্লাম্পিং। যখন দেখবি, মানে শুধু পুঁথিগত বিদ্যাটা এক না, প্র্যাকটিক্যাল দেখলি একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লাম্পিং কোন জিনিস, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। তাহলে আমরা এখানে কি করলাম, যে দেখ ডোনারের আরবিসি দিলাম, রিসিপিয়েন্টের প্লাজমা দিলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কার কোনটা দিব, এটা কিভাবে মনে রাখবি তোরা। আর এর পরে কি আছে? বি। বি এর পরে কি আছে? সি। সি এর পরে কি আছে? ডি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো? আর এর পরে আছে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। তাহলে আর বিসি আমরা কার ক্ষেত্রে দেখবো? ডোনারের ক্ষেত্রে। তাহলে ডোনারের ক্ষেত্রে আমরা দিব আরবিসি, এটা তো তোদের মনে থাকবে। আর বাদ বাকি যেটা থাকবে প্লাজমা, একটা রিসিপিয়েন্টের ক্ষেত্রে। আরো তোরা যদি তারপরেও যদি তোদের মনে না থাকে, এই যে এটা করবি, যে দেখ এই যে রিসিপিয়েন্টের এই আর এর এই ছোট অংশটা মুছে দিলে এটা কি হয় দেখতো? প্লাজমা হয় না? আচ্ছা, তারপরেও তোর জাস্ট মনে রাখবি আর বি সি, বি সি এর পরে কি হয়? ডি হয়। তাহলে ডোনারের কি হবে? আরবিসি আর রিসিপিয়েন্টের প্লাজমা। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন আমরা এটা দেখছি, ডোনারের কেন আরবিসি দিচ্ছি, রিসিপিয়েন্টের কেন প্লাজমা দিচ্ছি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার দেখ যে এটা কেন আমরা এটা বলবো। নরমালি কি হয়, দেখ যে আমার ডোনারের কেন আরবিসি টা ইম্পর্টেন্ট আর রিসিপিয়েন্টের কেন প্লাজমাটা ইম্পর্টেন্ট। নরমালি আমি যে ব্লাড দিব, আমি তো ডোনার দাতা, আমি যে ব্লাড দিব, ব্লাড কি একটা মানুষ 5 লিটারই দিয়ে দেয়? সর্বোচ্চ একটা প্যাকেটে দেয়, ওই প্যাকেটটা 400-450 ml এইরকম থাকে। মোটামুটি মনে করতে তুই 450 ml থাকবে, 450 ml, এবং ওর ভিতরে 400 ml ব্লাড এবং 29-30 ml অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রিত থাকে। ওই যে ব্লাডের প্যাকেটের ভিতরে দেখে আগে থেকে কিছু পানি থাকে, ওগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা জমাট বেঁধে যাবে, ঠিক আছে? তো ওই মোটামুটি ব্লাডটা হলো 450 ml। তো এই ব্লাডটা যে দিলাম, এই ব্লাডটা দিলে আমার এখানে 450 ml এর ভিতরে প্লাজমা অনেক কম, প্লাজমা অনেক কম না? কিন্তু যার বডিতে দিছি তার বডিতে 4 থেকে 5 লিটার ব্লাড আছে, ওর অনেক প্লাজমা আছে, ঠিক না? তার মানে কি এর অ্যান্টিবডি অনেক বেশি আছে, বুঝছিস? অনেক প্লাজমাতে অনেক বেশি অ্যান্টিবডি থাকবে। তাহলে যে নিচ্ছে, অর্থাৎ যাকে আমি ব্লাড দিচ্ছি, তার মানে সে রিসিপিয়েন্ট যে নিচ্ছে, তার ক্ষেত্রে প্লাজমাটা ইম্পর্টেন্ট, কারণ ওর বডিতে অনেক অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করে ফেলবে, বুঝছিস? এই জন্য আমরা রিসিপিয়েন্টের প্লাজমা দিই। হ্যাঁ, আর আমি যে দিচ্ছি আমার তো অল্প প্লাজমা, আমি যে দিচ্ছি না, আমার এই 450 ml এ বেশি প্লাজমা থাকে না, 4 লিটারে বেশি প্লাজমা, 450 এ কম থাকবে। তাহলে 450 এ ওই অল্প প্লাজমাতে অ্যান্টিবডি যদি থাকেও, ওই প্লাজমাটা এই 5 লিটার পানির ভিতরে তুই যদি 450 ml যদি পানি দিস, ওই পানিটা ডাইলেটেড হয়ে যাবে, অর্থাৎ ডাইলিউশন হয়ে যাওয়ার কারণে কোনো প্রবলেম হবে না। মানে সহজ কথা, একটা পুকুরের ভিতরে যদি আমরা কয়েক বালতি পানি ঢালি, পুকুরের পানির পরিবর্তন হবে না। মানে কয়েক বালতি নোংরা পানি ঢালেও দেখবি ওই পানিটা পরিষ্কারই হয়ে যাচ্ছে। সহজ কথা এটা, বুঝছিস? এই জন্য আমরা কেন ডোনারের আরবিসি করে, বুঝছিস? তুই বল কেন আমরা আরবিসি নিই ডোনারের? ডোনারের আরবিসি নেই কারণ আরবিসির পরিমাণ ডোনারের বেশি থাকে, সেই জন্য। না না, আর প্লাজমার পরিমাণ কম থাকে। বল।
মানে ডোনারের আরবিসি নেই এই কারণে, কারণ যে ডোনার থেকে আমরা মাত্র 450 ml ব্লাড নেই, এটার মধ্যে অ্যান্টিবডির পরিমাণ অনেক কম থাকে এবং অ্যান্টিজেন থাকে বেশি। আর আমাদের যে আমরা রিসিপিয়েন্ট যারা, এদের মধ্যে প্রায় 5-6 লিটার ব্লাড থাকে, এর মধ্যে অনেক বেশি পরিমাণ অ্যান্টিবডি থাকে, যে কারণে দুইটা রিঅ্যাকশন হয়ে তার মানে তোরা তুইও বুঝছিস, হ্যাঁ আমিও তো জানি বুঝছি, মানে তোরা ব্যাখ্যা দিবে এটা প্লাজমা দিয়ে, প্লাজমা দিয়ে, যে আমরা যে ব্লাডটা দিছি আমাদের প্লাজমা কম আছে, ওখানে বেশি প্লাজমা আছে, বেশি অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি থাকলে কি যে বেশি অ্যান্টিবডি আমার এই অ্যান্টিজেনকে মেরে ফেলবে, এর জন্য আমরা অ্যান্টিজেন দিচ্ছি। মানে ব্যাখ্যা শুরু হবে প্লাজমা দিয়ে, ব্যাখ্যা শুরু হবে প্লাজমা দিয়ে। শর্টলি এভাবে বলবি যে তোদের মাথায় একটা জিনিস থাকবে, প্লাজমা। এখানে প্লাজমা কম আছে 4000 লিটার, মনে কর যাকে আমরা ব্লাড দিচ্ছি তার তো ব্লাড একটু কম বলেই দিচ্ছি। এখন এই 4000 লিটারে অনেক বেশি প্লাজমা আছে, তাহলে কথা শুরু হবে প্লাজমা দিয়ে, পি দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে এর দেখ যে কি আছে, এর যাকে আমরা দিচ্ছি, আমি তানভীরকে ব্লাড দিচ্ছি, তানভীরের কি আছে, প্লাজমা বেশি আছে, প্লাজমাতে কি আছে, অ্যান্টিবডি আছে। তাহলে এর অ্যান্টিবডি কার সাথে রিঅ্যাকশন করবে, অ্যান্টিজেনের সাথে। আর অ্যান্টিজেন কোথায় থাকে, রিসিপিয়েন্টের আরবিসিতে। এর জন্য আমরা রিসিপিয়েন্টের বা ডোনারের কি দিচ্ছি, মানে যে দিচ্ছে তার আমরা কি দিচ্ছি, আরবিসি। এটা তোরা কিভাবে মনে হবে, আরবিসি, সি এর পরে ডি আসে, ডি এর পরে সি, সি এর পরে ডি, এর জন্য আমরা ডোনার, ঠিক আছে? আর দেখ যে তারপরে কি হলো, যে এবার দেখ প্লাজমা, এখন এরও তো প্লাজমা আছে কিন্তু এর প্লাজমাটা কম আছে। কি, এর হচ্ছে একটা পুকুর, এর কয়েকটা বালতি পানি, কত বালতি পানির ভিতরে যদি নোংরা পানিও দিস, ওইটা কোনো হবে না, কোনো প্রবলেম হবে না। তেমনি আমাদের বডিতেও ডায়ালিটেশন হয়ে যায়। সহজ কথা, যে ডোনারের ক্ষেত্রে আমরা কি করব, আরবিসি, আর এরপরে বি সি ডি, ডোনারের ক্ষেত্রে আরবিসি, রিসিপিয়েন্টের ক্ষেত্রে প্লাজমা। এটা মনে রাখলেই শেষ, ক্রস মিসিং। তার মানে আমাদের ব্লাড গ্রুপ জানা লাগবেও আমাদের ক্রস মিসিং করা লাগবে। কেন? কারণ মাইনর ব্লাড গ্রুপগুলো আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের ক্রস মিসিং শেষ। তোদের আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে না, স্ক্রিনিং টেস্ট অনেক পড়াচ্ছি, তো এবার আমরা স্ক্রিনিং টেস্ট করব। কিন্তু আমি তোদের যেভাবে বোঝাচ্ছি, তোদের এটা তো পড়াও লাগে না, জাস্ট তোরা একবার ভিডিও দেখবি, মিনিমাম অনেক সুন্দর কয়েকবার প্র্যাকটিস করবি, মুখস্থ হয়ে যাবে, ঠিক না বল? আচ্ছা, তাহলে এই দুইটা যে কোনো একটা আগে করতে হবে, মানে দুইটা করতেই হবে, দুইটা করতেই হবে। তো ক্রস মেশিনটা আগে করে মনে রাখার জন্য আমি বলছি টিএসসি, অর্থাৎ ট্রান্সলেশনের ভিতরে স্ক্রিনিং টেস্ট করবি, ক্রস মেশিন টেস্ট করবি। এবার আমরা স্ক্রিনিং টেস্ট আছে, যে হোয়াট ইজ স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট হচ্ছে এটা এক ধরনের টেস্ট, যে আমাদের দেখ আমাদের ব্লাডের ভিতরে অনেক অর্গানিজম থাকতে পারে, অর্থাৎ ব্লাড বর্ন ডিজিজ, অর্থাৎ কি আমাদের বাতাসের মাধ্যমে যে রোগ ছড়ায় ওটাকে আমরা বলি বায়ুবাহিত রোগ। তেমনি রক্তের মাধ্যমে কিছু রোগ ছড়ায়, যেমন আমাদের এইচআইভির জীবাণু, এইচআইভির জীবাণু আমাদের ডাব্লিউবিসি কে ইনফেক্টেড করে। এখন তুই যে ব্লাডটা দিছিস, ব্লাডের ভিতর ডাব্লিউবিসি থাকছে, ডাব্লিউবিসির মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, আর এইচআইভির জীবাণু চলে যাচ্ছে। তারপরে আমাদের যে মনে কর যে প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ভাইরাস কই থাকে, ওই যে ম্যালেরিয়ার যে জীবাণু তোরা পড়ছিস বল, কোথায় থাকে, ওটা সেলের ভিতরে থাকে, আরবিসির ভিতরে থাকে। তাহলে ওইটা দিলে আমাদের ব্লাডের ভিতরে এটাও আছে, প্লাজমোডিয়াম ভাইরাসেরও চলে যাচ্ছে, তার মানে ম্যালেরিয়ার জীবাণু চলে যাচ্ছে। তোর এইডস থাকলে ওরও এইডস হয়ে যাবে, তোর ম্যালেরিয়া থাকলে ওরও ম্যালেরিয়া হয়ে যাবে। তো যেগুলো খুবই কমন ব্লাড বর্ন ডিজিজ, ওই ব্লাড বর্ন ডিজিজগুলো আমরা স্ক্রিনিং এর মাধ্যমে টেস্ট করে নিব, যাতে ওই রোগগুলো না হয়। তো এই রোগগুলোকে আমরা বলতেছি স্ক্রিনিং টেস্ট। তাহলে এই টেস্টগুলো কি, যে ব্লাড বর্ন ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য, দিস ইজ এ টেস্ট ডান টু প্রিভেন্ট ব্লাড বর্ন ডিজিজ। শেষ, এটাই হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এখন প্রশ্ন এমসিকিউতে আসছে যে কোন কোন স্ক্রিনিং টেস্ট করা হয়, কোন কোন স্ক্রিনিং টেস্ট করা হয়। হ্যাঁ, কোন কোন স্ক্রিনিং টেস্ট করা হয় এটা আমরা খুবই ইজিলি মনে রাখবো, যে মাসি আমি তোমাকে ভালোবাসি। মাসি মানে কি, আন্টি। তোরা কি তোদের আন্টিকে ভালোবাসিস না? এটা তো সবাই আন্টিকে শ্রদ্ধা করতে হবে, ঠিক না? তাহলে আমরা কি করবো, মাসি আমি ভালোবাসি, মানে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে এটা আমি উজ্জ্বল রাখলাম, ঠিক আছে? এবার আমি মানে কি, আই মানে আমি না, তাহলে এটা কি করলাম, আই। তাহলে মাসি আমি ভালোবাসি, ঠিক আছে? জাস্ট এটা কি কি রোগ রাখবো, যে দেখ কি কি রোগের আমরা স্ক্রিনিং করি। মাতে হচ্ছে ম্যালেরিয়া, অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইরাসের যে মানে ম্যালেরিয়ার যে ডিজিজের যে প্যারাসাইট, এই টেস্টটা আমরা করি ওখানে, ঠিক আছে? মাতে হচ্ছে ম্যালেরিয়া, সিতে হচ্ছে সিফিলিস, সিফিলিস, হ্যাঁ এটাকে দেখে আমরা এইভাবে দেখি, সাইফিলিস, সিফিলিস। এবং সিফিলিসের জন্য যেই টেস্টটা করা হয়, এটা যখন আস্তে আস্তে আরো বড় হবে তখন জানি। এই জন্য যেই টেস্টটা আমরা স্ক্রিনিং টেস্ট করি, ওটাকে আমরা বলি ভিডিআরএল টেস্ট, ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, ঠিক আছে? ভিডিআরএল টেস্ট শুনছিস না? আচ্ছা, তাহলে সিফিলিসের জন্য এই টেস্টটা করা হয়, ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। এটা একটা ল্যাবরেটরি, ওই ল্যাবরেটরিতে প্রথম টেস্টটা করা হয়েছিল, এই জন্য ল্যাবরেটরির নাম অনুসারে এই টেস্টের নাম হয়ে গেছে। এটা একটা স্ক্রিনিং টেস্ট, অনেক টেস্ট আছে, হ্যাঁ তার ভিতরে এই স্ক্রিনিং টেস্টটা অনেক ভালো। এই স্ক্রিনিং টেস্ট পজিটিভ হলে তখন শিওর হওয়ার জন্য আমরা আরো টেস্ট দিই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ম্যালেরিয়া হলো, এরপরে সিফিলিস হলো। এবার আইতে কি, এইচআইভির একটা অংশ আই না, অর্থাৎ এইচআইভি রোগটাও আমরা টেস্ট করি, ঠিক আছে? তাহলে ম্যালেরিয়া গেল, সিফিলিস গেল, এইচআইভি চলে গেল। হ্যাঁ, এবার ভালোবাসি, ভালোবাসি নামে শুধু বি আর সিতে আসবো। এখানে একটা কি আছে, বি আছে না, আর আরেকটা আছে কি, বাসি সি, ঠিক আছে? বিতে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, আর সিতে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস,
অর্থাৎ এইগুলো ব্লাড বর্ন ডিজিজ। যার হেপাটাইটিস বি ভাইরাস আছে তারা কিন্তু সহজে রক্ত দিতে পারবে না, আগে টেস্ট করে নিবে তারপরে দিতে পারবে। এবার এই হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আমরা টেস্ট করে এটাকে আমরা বলি HBsAg, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন টেস্ট। তোদের এটা জানা লাগবে না, জাস্ট তোরা কি কি রোগ হয় এটা জানবি, যে ম্যালেরিয়া, সিফিলিস, HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস। এই সি দিয়ে আরেকটা মনে রাখবে, সি তে সাইটোমেগালো ভাইরাস। এনাফ, সবগুলো কভার হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো এমসিকিউতে আছে যে হচ্ছে কোন কোন টেস্ট আমরা স্ক্রিনিং এর জন্য করি। তাহলে মাসি আমি তোমাকে ভালোবাসি, শেষ, আজকের ক্লাস শেষ।